আজকে যদি সময় থাকে আমার ফুল ভিডিওটা দেখবেন। আজকে আলোচনা হবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে। সে কালকে পদত্যাগ করেছে, তাকে নিয়ে আজকে আলোচনা করি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আপনার ক্রিকেটটাকে কিভাবে চালিয়েছে, তার দায়িত্ব থাকাকালীন সময় সে কিভাবে কি কন্ট্রোল করেছে সেগুলো নিয়ে আলোচনা করবে, এবং এশরাক হোসেন, তামিম ইকবাল, সাকিব আল হাসান তাদের সাথে কি হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে ক্রিকেট বোর্ডটা নিয়ে আলোচনা করি। দেখেন, আপনি সরকারি লোক হলে আপনি ক্রিকেট বোর্ডে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না, আপনার যা মনে হয় আপনার চাইলেই তা করতে পারবেন না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেটাই করেছে, এবং তার মন মতো সে বুলবুলকে প্রেসিডেন্ট বানিয়েছে, তার সাথে ফারুককে রেখেছে, তার যাদেরকে মনে চাইছে তাদেরকেই সে ক্রিকেট বোর্ডে রেখেছে, তার মতো করে নির্বাচন করেছে। একপক্ষ নির্বাচন যেটাকে বলে, যেটা ক্রিকেট বোর্ডের ইতিহাসে কখনো এমনটা হয়নি আমরা যতটুকু জানি। অবশ্য আপনার মিডিয়ায় প্রকাশ্যে আসেনি এইরকম নির্বাচন। সে আসার পর যে সিস্টেমটা দেখিয়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেটে, এই দল ক্ষমতায় থাকবে সেই দলই ক্রিকেট বোর্ড নির্বাচন করবে। সে যে প্রক্রিয়াটা শিখিয়ে দিয়ে গিয়েছে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের যারা নেক্সটে নির্বাচন করবে, নেক্সটে ক্রিকেট বোর্ড হবে, তাদেরকে এমন ভাবে শিখিয়ে দিয়ে গেছে, এটা বাংলাদেশের জন্য ভাই খুব ভয়াবহ একটা অবস্থা। আপনার মনে হতে পারে সে বলেছে, ইন্টারভিউতে দেখবেন যে সে বলেছে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি, আমার কাছে মনে হয়েছে এটা ভালো হবে করলে, মানে সে তার ভালো মনে হয়েছে দেখে সে আমিনুল ইসলাম বুলবুলকে ক্রিকেট বোর্ড বানিয়ে দিয়েছে, প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। আচ্ছা, আমিনুল ইসলাম বুলবুল তো ভাই ক্রিকেট বোর্ড হওয়ার পর কি করতে পেরেছে? একটা কিছু কি সে ভালো করতে পেরেছে? আরো বাংলাদেশের পারফরমেন্স তলানিতে গিয়েছে। ফারুক আহমেদও যা করতে পেরেছে এর আমার মনে হয় না 40% আপনার আমিনুল ইসলাম বুলবুল করতে পেরেছে। বিপিএলটা পর্যন্ত সে আয়োজন করতে পারছে না। ফ্র্যাঞ্চাইজি গুলো ঠিকমতো টাকা দিচ্ছে না। চট্টগ্রাম রয়্যালস কে নিয়ে কত আলোচনা, কত সমালোচনা, কে মন চাচ্ছে তাকে টিম দিচ্ছে। ভাই একটা ভয়াবহ অবস্থা। আমিনুল ইসলাম বুলবুল, আমি বলি আপনারা অনেকে আমাকে গালাগালি করবেন, আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট বোর্ড হওয়ার যোগ্যতা রাখে না। তার ভিতরে ভাই সেই কোয়ালিটি নাই আমিনুল, এবং সে সেটা পারেও না। এবং এশরাকের সাথে যে দ্বন্দ্বটা লাগিয়েছে, এশরাক হোসেনের সাথে আপনার তামিম ইকবালকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে, তামিম ইকবালের নামে মিথ্যা বানানো গল্প বলেছে। তামিম ইকবাল নাকি বিরাট কোহলির কাছে বলেছে যে ক্রিকেট বোর্ডের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে সে বিরাট কোহলিকে জানিয়েছে। বিরাট কোহলি নাকি আবার গৌতম গম্ভীরের সাথে কথা বলবে, এটা নিয়ে সে প্রকাশ্যে মিডিয়ায় এসে সে এগুলো বলেছে, একদম ডাহা মিথ্যা কথা বলেছে। তার যে টার্মটা ছিল এটা খুবই বিতর্কিত টার্ম ছিল। আর সে আমার মনে হয় না সে ক্রিকেটে কোনো ভালো কিছু করতে পেরেছে। আর অন্য স্পোর্টে সে কি করেছে ভাই আমি জানি না, কিন্তু ক্রিকেটে সে ভয়াবহ ব্যর্থ, এবং সে যেগুলো শিখিয়ে দিয়ে গিয়েছে এগুলো নেক্সটে বাংলাদেশ ক্রিকেটে খুব ঝামেলা পড়বে বাংলাদেশ ক্রিকেট। আপনারা এটা বিশ্বাস করেন বা না করেন, হয়তো আপনারা আসিফ মাহমুদ সজীবকে ভালো লাগতেই পারে, কিন্তু তার যে কর্মকাণ্ডগুলো সেগুলো সে একদমই ভালো করেনি। এবং ইশরাকের সাথে লেগেছে। ইশরাক এটা কিভাবে নেবে, ইশরাক হোসেন বিএনপির ইশরাক হোসেন সে এই বিষয়টা কিভাবে নিবে? যদি সে বিএনপির হয়ে নির্বাচন করে তাহলে ইশরাক হোসেন এই বিষয়টা কিভাবে নিবে সেটাও একটা দেখার বিষয় থাকবে। ইশরাক হোসেন এই বিষয়টা কিভাবে নেয়, কারণ ইশরাকের সাথে কিন্তু তার দ্বন্দ্ব লেগে আছে আমরা যতটুকু জানি ক্রিকেট বোর্ডের বিষয়টা নিয়ে, তামিম ইকবালকে নিয়ে। ইশরাক হোসেন বিএনপির নেতাকর্মীরা এই বিষয়টা কিভাবে নিবে সেটা সময় হলেই দেখা যাবে, এবং সে কোন দলে যায় সেটাও দেখার বিষয়। এই হচ্ছে আসিফ মাহমুদকে নিয়ে আলোচনা। তো আমার কাছে যেটা মনে হয় আসিফ মাহমুদ সজীবকে আপনার ক্রিকেট স্পোর্টের সাথে না রাখাই ভালো, কারণ সে তার মন মতো কাজ করে, সে কাউকে গণে না, তার নিজের মতো দল সাজায়, সব নিজের মতো করে। এই কারণে বলছি যে তাকে যেন অন্তত ক্রিকেটটার বাইরে রাখা যায়, ক্রিকেট ফুটবলের যেন বাইরে রাখা যায়। এখানটাতে যদি সে থাকে তাহলে সেখানের অবস্থা খুবই খারাপ হবে এবং ভয়াবহ অবস্থা হবে। এবং তার যে মেন্টালিটি সেটা কোনোভাবেই ভালো মানুষের মেন্টালিটি আমার মনে হয় না। তাকে আমার মনে হয় ক্রিকেট থেকে দূরে রাখাই উচিত। আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।